মাদ্দে লাজিম পড়বো ইনশাআল্লাহ। মাদ্দে লাজিম হচ্ছে অনেকটা মাদ্দে মুত্তাসিলেরই মতো, মাদের পরিমাণও মাদ্দে মুত্তাসিল এবং শর্ত কিন্তু মাদ্দে মুত্তাসিলের মতো। মাদ্দে মুত্তাসিলের নিয়ম আমরা পড়েছিলাম, একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পর হামজা থাকা। একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পর হামজা হলে সেটা মাদ্দে মুত্তাসিল বা চার আলিফ বা ছয় হারাকা মাদ। মাদ্দে লাজিমটা একটু মাত্র পার্থক্য আছে। মাদ্দে লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে হামজা না, তাসদীদ অথবা সাকিন হওয়া। তাহলে মাদ্দে লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে তাসদীদ অথবা সুকুন হওয়া, বা যেটাকে আমরা বলি সাদ্দা। তাসদীদকে আমরা অনেকে সাদ্দাও বলি। আমরা এখানে আমি যে কথাটা বললাম সেটা আমরা একটু মেলাবো এখানে। যেমন দেখেন এখানে যা, এখানে আলিফ মাদ, মাদ্দে আসলি, তার পরের অক্ষরে কি আছে? তাসদীদ আছে। তাহলে এটা কি হবে? মাদ্দে লাজিম হবে। মাদ্দে লাজিম হলো চার আলিফ মাদ বা ছয় হারাকা। এটা আমরা পড়বো হলো জান, এটা চার আলিফ মাদ হলো, ছয় হারাকা হলো। এরপরে এখানে দেখেন আনা, এখানে খাড়া জবর, আলিফ সগীরা, খাড়া জবর বা আলিফ সগীরা, এটাও মাদ্দে আসলি। তা এখানেও দেখেন একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে কি আছে? লামে সুকুন আছে। তার মানে নিয়মটা হলো একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে তাসদীদ অথবা সুকুন হলে সেটা হবে মাদ্দে লাজিম বা চার আলিফ ছয় হারাকা মাদ। চার আলিফ বা ছয় হারাকা মাদ। আল হাক্কাতু, এখানে মাদ্দে আসলি হচ্ছে আলিফ মাদ, তারপরে কফের উপরে তাসদীদ, মাদ্দে লাজিম। ওয়ালা দলিন, এখানে দ আলিফ মাদ, মাদ্দে আসলি, তারপরে লামে আছে তাসদীদ, তাহলে এটাও মাদ্দে লাজিম। আমরা একটা জিনিস বলি না, তারপরও বলছি, সেটা হলো মাদ্দে লাজিম আসলে দুই প্রকার। যদিও আমরা এটাকে ক্লাসিফিকেশন করি না, কিন্তু তারপরেও অনেকে যেহেতু পড়েছেন এই জন্য তাদের সুবিধার্থে আমি বলছি। মাদ্দে লাজিম হচ্ছে কালমি। কালমি মানে হচ্ছে কি? শব্দের মধ্যে মাদ্দে লাজিম। এগুলো হচ্ছে কি? শব্দের মধ্যে মাদ্দে লাজিম, এগুলো শব্দের মধ্যে। আমরা এখন চলে যাব হারফি, অর্থাৎ হরফের মধ্যে মাদ্দে লাজিম। হরফের মধ্যে মাদ্দে লাজিম, এই যে হারফুন শব্দের বহুবচন কি? হুরুফুন, অর্থ বর্ণ সমূহ। তো এখানে এই যে যে এটা মাদ্দে লাজিম, কিন্তু এটাকে কি বলা হয়? ইয়াসিন, এই যে যে বিচ্ছিন্ন বর্ণ, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত, মুকাত্তাআত শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন। কেন বিচ্ছিন্ন? এইখানে দেখেন, এখানে কিন্তু কোনো অক্ষর, একটা অক্ষর আরেকটা অক্ষরকে কি করে না? কানেক্ট করে না। এখানে একটা অক্ষর আরেকটা অক্ষরকে কানেক্ট করে না, বরং এখানে আমরা কি পড়ি? আমরা এখানে কিন্তু অক্ষরের উচ্চারণ করি। খেয়াল করেছেন? আমরা এখানে অক্ষরের উচ্চারণ করছি, আমরা কিন্তু এখানে কিসের উচ্চারণ করি না? এখানে অক্ষরের উচ্চারণ করছি। ইয়াসিন, আমরা কি এভাবে বলি? ইয়াসা, হ্যাঁ, এভাবে বলি না। তার মানে কি? এটা শব্দ না, এটা এক একটা কি? অক্ষর। প্রথমে কি অক্ষর? ইয়া, তারপরে কি অক্ষর? সিন। এখন প্রশ্ন হলো, এই যে যে হরফে মুকাত্তাআত, এই হরফে মুকাত্তাআতের মধ্যেও কিন্তু মাদ্দে লাজিম আছে।
তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই অক্ষরগুলো মাদ্দে লাজিম? এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার উপরে খাড়া জবর এক আলিফ মাদ, সিনের উপরে কি 4 আলিফ মাদের চিহ্ন, এটাই মাদ্দে লাজিম। এখন কোন অক্ষরগুলো মাদ্দে লাজিম হয় আর কোন অক্ষরগুলো মাদ্দে লাজিম হয় না সেটা আমরা খেয়াল করব। মনে রাখবেন, ইংরেজি হোক, বাংলা হোক, আরবি হোক, এক একটা অক্ষর উচ্চারণ করতে গেলে কোনো কোনো ক্ষেত্রে 2টা অক্ষর বা কখনো কখনো 3টা অক্ষরেরও সাহায্য লাগে। যেমন আপনি ইয়া উচ্চারণ করবেন, কয়টা অক্ষর লাগবে? 2টা। ইয়া আলিফ জবর ইয়া। সিন বানান করতে গেলে কয়টা লাগে? সিন ইয়া নুন। সিন ইয়া নুন, এখানে কয়টা অক্ষর? 3টা অক্ষর। এখন আমরা আসি মাদ্দে লাজিমের সংজ্ঞায়। আমরা কি বলেছিলাম? একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পর কি হবে? সুকুন হবে অথবা তাসদিদ হবে। তো এইখানে দেখেন, এইখানে কি ইয়া মাদ না? সি, এখানে কি মাদ? ইয়ামাদ ইয়া মাদ। তার পরের অক্ষরে কি আছে? নুন সাকিন সুকুন আছে। তার মানে এটাও মাদ্দে লাজিম। তার মানে আমরা এক কথায় বলতে পারি, আরবি বর্ণ উচ্চারণের ক্ষেত্রে যে সমস্ত বর্ণে 3টা অক্ষর হয় উচ্চারণে এবং মাঝের অক্ষরে যদি কি হয়? মাদ্দে আসলি হয়, তাহলে সেটা মাদ্দে লাজিম। যেমন দেখেন আলিফ, আলিফে কিন্তু মাদ্দে লাজিম হবে না, কেন বলেন তো? একটা উচ্চারণ শুধু আলিফ। না, এখানে 3টা অক্ষরই আছে, কিন্তু এখানে মাঝখানে কিন্তু মাদ নাই, মাদ্দে আসলি নাই। মাদ্দে আসলি নাই। কিন্তু সিন, এখানে কিন্তু মাদ্দে আসলি আছে, মাঝখানে ইয়া মাদ আছে, জি ঠিক না? তারপরে জি। দেখেন নুন, এখানে কি আছে? মাদ্দে আসলি আছে, মাদ্দে আসলি আছে ওয়াও। ওয়াও মাদ, তারপরের অক্ষরে সুকুন। জি তারপরে দেখেন মিম, মিম বানান করতে গেলে ইয়া মাদের পরে ইয়া আছে, সুকুন, সুকুন। ঠিক না? জি তারপরে দেখেন আপনার কফ, কফ বানান করতে গেলে কফ আলিফ, তারপরে ফায়ে সুকুন। তার মানে আলিফ কি এটাও মাদ্দে আসলির পরে ফায়ে সুকুন। জি তাহলে আমাদের সংজ্ঞার ভিত্তিতে কথাগুলো ঠিক আছে কিনা? জি উস্তাদ। তার মানে আমরা বুঝলাম যে অক্ষর উচ্চারণ করতে গেলে 3টা অক্ষরের সাহায্য লাগে। মাঝের অক্ষরে যদি মাদ্দে আসলি থাকে তাহলেই তার পরের অক্ষর অটোমেটিক সাকিন হয়, আর তখনই সেটা কি হয়? মাদ্দে লাজিম হয়। যেমন আমরা এখন একটু দেখব, ইয়া বানান করতে গেলে তো আমরা দেখালাম যে 2টা অক্ষর লাগে, সুতরাং এটা এক আলিফ মাদ হবে। আর সিনটা 3টা অক্ষর লাগে, ওই জন্য এখানে 4 আলিফ মাদ হবে, মাদ্দে লাজিম হবে। এরপরে দেখেন এখানে আলিফ লাম মিম, এখানে আলিফে কিন্তু মাদ নাই, লামে মাদ আছে। কেন? লামের মধ্যে আলিফ মাদের পরে মিমে কি আছে? সুকুন আছে। লাম বানান করতে গেলে 3টা অক্ষর লাগে, লাম আলিফ, তারপরে কি মিমে সুকুন। তাহলে এটা কি মাদের পরে মিমে সুকুন হলো? মাদ্দে আসলির পর, বলে আলিফ মাদের পরে। আলিফ মাদের পরে কি হলো? সুকুন হলো। আলিফ মাদের পরের অক্ষরে সুকুন হলো, এই জন্য এটা মাদ্দে লাজিম। আবার দেখেন মিম, মিম বানান করতে গেলে আমরা একবার দেখালাম, এই যে দেখেন মিমিয়া সুকুন, তারপরে মিমে সুকুন, এটাও কি মাদ্দে লাজিম। তাহলে এটা ইয়া আমাদের পরে মিমে সুকুন, তাহলে এখানে আলিফ লাম মিমের মধ্যে কয়টা মাদ্দে লাজিম? 2টা। দুইটা। আলিফ আর মিম। বুঝতেছেন তো? না বুঝলে বলবেন। এখানে দুইটা আছে। আলিফ হ্যাঁ, লাম, দুইটা লামের আলিফ মধ্যে আর মাদ্দে লাজিম, লাম। মিমের লাম মধ্যেও আর মাদ্দে মিমে। লাজিম। জি আচ্ছা, সরি, লাম আর তারপরে মিম। দেখেন আলিফ লাম মিম র, এখানে লামে মাদ্দে লাজিম, মিমে মাদ্দে লাজিম, রতে কি মাদ্দে লাজিম হয়? র তো এক আলিফ মাদ, তাহলে এটা খারাপ জবর। তাহলে এখানে মাদ্দে লাজিম লাম এবং মিম। তারপরে দেখেন যেটা আমরা ইয়াসিন দেখে আসলাম, ইয়া বানান করতে এখানে ইয়া আলিফ জবর ইয়া, সিন বানান করতে মাঝখানে কি আছে? মাদ্দে আসলি আছে বা ইয়া মাদ আছে। জি
এরপরে দেখেন নুন, একটা মাত্র অক্ষর কিন্তু মাদ্দে লাজিম, এটা সূরার আছে শুরুতে আছে কিন্তু। নুন ওয়াও নুন, নুন জি ওয়াও মাদের পরে নুনে সুকুন, মাদ্দে লাজিম। নুন এরপরে দেখেন এখানে আলিফ লাম মিম সদ, এখানে লামে 3টা অক্ষর লাগে মাদ্দে লাজিম, মিম লাম 3টা আলিফ অক্ষর লাগে মাদ্দে লাজিম, লাজিম সদ 3টা অক্ষর সদে লাগে, লগে সদ মাদ্দে আলিফ লাজিম দাল সুকুন, তাহলে দাল। এটাও কি মাদ্দে লাজিম। লাজিম লামও মাদ্দে লাজিম, মিমও মাদ্দে লাজিম, সদও মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম আচ্ছা, এরপরে আর উদাহরণ নাই। তাহলে আমরা মাদ্দে লাজিম 2 রকম পেলাম, একটা হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আরেকটা কি হরফের মধ্যে, বর্ণের মধ্যে মাদ্দে লাজিম। বর্ণের মধ্যে মাদ্দে লাজিম আমরা কিভাবে পেয়েছি? বর্ণ উচ্চারণের সময় যদি একটি বর্ণে উচ্চারণে 3টা বর্ণের সাহায্য লাগে, মাঝের বর্ণে যদি মাদ্দে আসলি হয়, সেটা আলিফ মাদ হতে পারে, ওয়াও মাদ হতে পারে, ইয়া মাদ হতে পারে, তার পরের অক্ষরে অটোমেটিক কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে, তাহলেই সুকুন হয় সেটা মাদ্দে মাদ্দে লাজিম। লাজিম এই মাদ্দে লাজিমও 4 আলিফ মাদ, ওই শব্দের মধ্যে মাদ্দে লাজিমেও 4 আলিফ মাদ। চার আলিফ মাদ জাস্ট এরকম আমরা দেখেন আলিফ বা তা সা জিম, জিমে কিন্তু 3টা বর্ণ, হা খ জিম দাল, দালে কিন্তু 3টা বর্ণ, জাল ল 3টা বর্ণ, তিনটা রজা বর্ণ সিন 3টা বর্ণ, তিনটা শিন বর্ণ 3টা, তিনটা বর্ণ সদ 3টা, তিনটা বর্ণ দদ 3টা, তিনটা তজ আইন 3টা, গাইন 3টা, ফা কফ 3টা, কাফ কাফ 3টা, লাম 3টা, মিম 3টা, নুন তিনটা 3টা, ওয়াও তিনটা 3টা, ওয়াও হা লাম আলিফ হামজা, হামজাতে কোনো মাদ নাই মাঝখানে, ইয়া নাই। তাহলে এই কয়টা অক্ষরে কিন্তু মাদ্দে লাজিম হবে, যেখানে থাকুক না কেন কোরআনের মধ্যে। জি বুঝতে পেরেছেন সবাই? আর জি এইগুলো উস্তাদ হচ্ছে কি মাদ্দে লাজিম হারফি, এইভাবে মনে রাখতে অসুবিধা নেই। মাদ্দে লাজিম হালফি কালমি এগুলো আমরা পড়াই না, আমরা মাদ্দে লাজিম পড়াই, কোনো মানে করি না, 2 ভাগ করি না, কিন্তু জি অনেকের জন্য সুবিধা হয় 2 ভাগ করলে, ওই জন্য একটু বললাম। তাহলে আমরা আজকে মাদ্দে লাজিমটা সবাই বুঝতে পেরেছি তো নাকি? হ্যাঁ, জি উস্তাদ জি তাহলে উস্তাদ মাদ্দে লাজিম একটা হচ্ছে কালমি, হচ্ছে একই কালিম মানে একই শব্দের মধ্যে, কালিমা অর্থ কি? শব্দ। তাহলে শব্দের মধ্যে যদি মাদ্দে আসলির পরের অক্ষরে হয় তাজদিদ, নইলে সুকুন, সুকুন তবে তাজদিদটা অক্ষরের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয় না। বুঝতে জি পেরেছেন? জি উস্তাদ শুধুমাত্র সুকুন ব্যবহার হয় অক্ষরের ক্ষেত্রে, মাদ্দে লাজিম হারফির ক্ষেত্রে শুধু সুকুন, আর মাদ্দে লাজিম কালমির ক্ষেত্রে সুকুন এবং তাজদিদ উভয় ব্যবহার হতে পারে। ক্লিয়ার সবাই? জি উস্তাদ আমরা একটু এখন দেখব উদাহরণ। এইগুলো তো আমরা উদাহরণ দেখলাম, পাশাপাশি উদাহরণ আসছেই। এখন আমরা আগে মাদ্দে লাজিম কালমির উদাহরণ একটু দেখব। যেমন দেখেন আল আনা, এখানে মাদ্দে লাজিম হলো কেন? এখানে হচ্ছে হামজা, হামজা আলিফ জবর আ, আলিফ মাদ, তারপরের অক্ষর লামে কি আছে? সুকুন আছে, তার মানে সুকুন এটা মাদ্দে লাজিম। লাজিম সদ, এটা কি মাদ? মাদ্দে লাজিম মাদ্দে লাজিম, কারণ সদ বানান করতে গেলে সদ আলিফ, তারপরে লাস্টে কি? দাল, দাল এই জন্য ওটা মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম এরপরে দেখেন আল হাক্কাতু, এখানে আলিফ মাদ্দে লাজিম কেন? হায়ের সাথে আলিফ মাদ, আর কফে কি? তাজদিদ, তাজদিদ তাজদিদ সুকুন না। মাল হাক্কা, এখানেও কি আলিফ মাদের পরে কফে তাজদিদ। তাজদিদ কুল আতুহাজ্জু, তো এখানেও আলিফ মাদের পরে জিমে এরপরে তাজদিদ। তাজদিদ বুঝতে পেরেছেন? ওয়ালাউ দলিন, এখানেও আলিফ মাদের পরে দদে কি? লামে তাজদিদ তাজদিদ, আলিফ মাদের পরে লামে তাজদিদ, দদের উপরে আলিফ মাদ, তারপর লামে কি? তাজদিদ, তাজদিদ এই জন্য এটা কি মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম
তারপরে দেখেন এখানে তাহলে কি হবে, লাকাদ খলাকনাল ইনসানা ফিটা কি মাদ? ফিটা ওই যে ফিয়া আসলি মাদের হরফের মধ্যে মাদ্দে লাজিম। না না না, ফিটা মাদ্দে মুনফাসিল। কেন ফি তো একটা মুনফাসিল শব্দ, এখানে ইয়া মাদ মুনফাসিল। আর পরবর্তী হামজাটা দ্বিতীয় শব্দের শুরুতে, ও এই হ্যাঁ হামজা মুনফাসিল ধরতে হবে। মুনফাসিল হ্যাঁ তাহলে এটা মাদ্দে মুনফাসিল। মুনফাসিল মুনফাসিল, হ্যাঁ। তারপরে কি ওয়ামা আদরাকা, মাটা কি মাদ? আসলি আসলি মাদ মাদে মাদ্দে আসলি মাদ আলিফ মুনফাসিল, আছে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল, এই যে হামজা আছে। ওমা হামজা আদরাকা, শুধু মা বললে এক আলিফ মাদ, মাদ আলিফ মাদ, কিন্তু ওমা আদরাকা মা যখন পড়বো আদরাকা তখন কিন্তু এটা মাদ্দে মুনফাসিল হয়ে যাবে। হ্যাঁ 3 আলিফ কারণ হচ্ছে কি, এটা আলিফ মাদ, পরবর্তী শব্দের শুরুতে কি আছে, হামজা আছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন লা আ'বুদু, লা কি মাদ? এটা মদে এটাও মুনফাসিল। মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। এরপরে ওয়ালা আনা, ওয়ালা কি মাদ? মদে ওয়ালা মুনফাসিল। এটাও মুনফাসিল, মাদ্দে মাদ্দে মুনফাসিল, মুনফাসিল। এটাও মাদ্দে মুনফাসিল। 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 আচ্ছা, এরপরে কুল ইয়া আইয়ু, ইয়া আইয়ু, এখানে ইয়াটা কি মাদ? এটা মুনফাসিল মাদে আসলি হবে। না, এটা মাদ্দে মুনফাসিল। তার কারণ হলো মুনফাসিল মনে হচ্ছে যে একই শব্দের মধ্যে, আসলে একই শব্দে না। ইয়া না আইয়ুহা বানানটা ছিল মূলত এভাবে, ইয়া, এইখানে ছিল আইয়ুহা, হ্যাঁ বুঝেছেন? এখন কিভাবে এই আল হামজাটা এর সাথে যুক্ত হলো? এখন আলিফ মাদের সংক্ষিপ্ত কি? খাড়া জবর খাড়া জবর। হ্যাঁ, এই জন্য জবর। দেখেন এখানে খাড়া জবর দেওয়া হয়েছে, যার জন্য এই হামজাটা এই ইয়ার সাথে এখানের সাথে যুক্ত যুক্ত করে করা দেওয়া হয় হয়েছে। বুঝতে যুক্ত পেরেছেন? করে। দুই ভাবে লেখা যায়, এভাবেও লেখা যাবে, কোনো সমস্যা নাই। ইয়াটাকে আলাদা করে আইয়ু আলাদা করা লেখা যাবে। ইন্না কি মাদ? মদে মুনফাসিল। হ্যাঁ, তারা মাদ্দে এটা মুনফাসিল। আমি কিন্তু আ'তানা বলি মুনফাসিল। না, এটা আলিফ মাদ হবে। যখনই বলবো ইন্না আ'তাইনা, তখন ইন্নাটা মাদ্দে মুনফাসিল। জি আমার কথা বুঝেছেন? জি জি। মা আগনা, মাটা কি মাদ? মা মাদে মুনফাসিল মুনফাসিল। মাদ্দে আগ না হইলে মুনফাসিল। মুনফাসিল। তাব্বাত ইয়াদা আবি, ইয়াদা কি মাদ? ইয়াদা মাদে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল, এই যে ঠিক না? হামজাটা ডিটাচ আলাদা, করা, এই জন্য হামজাটা দ্বিতীয় শব্দের শুরুতে আছে। শুরুতে। আচ্ছা, এখানে ইজা জা জা আটা কি মাদ? মুত্তাসিল। এটা এটা মুত্তাসিল, একই মুত্তাসিল, শব্দে মাদ্দে একই আসলির শব্দ। পরে হামজা। আল্লাযীনা হুম ইউরাউন, ইরা কি মাদ? মাদে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। 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 আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। যারা বুঝেছেন